আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি পাতাকপির পাকোড়া। শীতের সন্ধ্যায় এইভাবে পাকোড়া খেতে কিন্তু খুবই ভালো লাগে। পাকোড়া কিন্তু আমরা অনেকে অনেকভাবে খেয়েছি। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো পাতাকপির রেসিপিতে বেস্ট একটি পাতাকপির পাকোড়া। পাতাকপির এই পাকোড়াটা খেতে অসম্ভব মজা। আমি খুব সহজভাবে আপনাদের তৈরি করে দেখাবো। দেখুন, এর জন্য আমি কিছু আলু নিয়েছি আর একটা ডিম সিদ্ধ করে নিয়েছি। আমি এটা অফিস কিনে সেদ্ধ করে নিয়েছি। আমি কিন্তু আলু এবং ডিম দিয়ে এর পুরোটা তৈরি করব। আপনারা চাইলে কিন্তু এখানে ডিমের পরিবর্তে আলু এবং চিকেনটা করে নিতে পারেন। এখন দেখুন, পাশের চুলাতে কিন্তু আমি এখানে গরম পানি বসিয়ে রেখেছিলাম। পানিটা যখন একটু গরম হয়ে গেছে তখন কিন্তু আমি এখানে দিয়েছি বাঁধাকপি। আমি এখানে অর্ধেকটা পরিমাণ বাঁধাকপি দিয়েছি আর এই পানিতে কিন্তু আমি 2 থেকে 3 মিনিট এটাকে একটু ভাপিয়ে নিব, যাতে করে পাতাটা খুব সহজে আমি খুলে নিতে পারি। আপনারা চাইলে কিন্তু এখানে আস্তে একটা বাঁধাকপিও দিতে পারেন। আর যে আলু এবং ডিমটা আমি সেদ্ধ করে রেখেছিলাম, এটাকে এইভাবে একটু গ্রেটের সাহায্যে আমি গ্রেট করে নেবো। আপনারা চাইলে কিন্তু হাত অথবা কাঁটা চামচের সাহায্যে এটা গ্রেট করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর এখন যেহেতু এই যে এটা আমার নরম হয়ে গেছে, দেখুন পাতাগুলি কিন্তু বেশ নরম হয়ে গেছে, অবশ্যই এগুলো খুলেই আসছে। এ পর্যায়ে আমি এখানে একটা ছাঁকনির সাহায্যে পাতাকপিটাকে উঠিয়ে নিব। পাতাকপি বাঁধাকপি যেটাই বলুন না কেন, বাঁধাকপিটাকে উঠিয়ে এই যে বাঁধাকপির ভেতরে কিন্তু বেশ অনেকটা পানি গেছে, এই পানিটাকে কিন্তু ঝরিয়ে নিতে হবে। একটা ছাঁকনির সাহায্যে রাখলে এটা কিন্তু ঝরে যাবে। আর এখন দেখুন, আমি পুর রেডি করতে চুলাটা অন করে দিলাম। দিয়ে দেবো 2 টেবিল চামচ সরিষার তেল। এখানে সরিষার তেলটা দিলে ভালো হয়। আপনারা যদি এটা স্কিপ করতে চান তাহলে কিন্তু সাদা তেলে করলেও চলবে। এখন দিয়ে দেবো এখানে গোটা জিরা, 1 চামচ জিরা দিয়ে দিয়েছি। জিরাতে যখন খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তখন আমি এখানে দিয়ে দেবো হাফ কাপ পেঁয়াজ। পেঁয়াজ কুচিটা আমি হাফ কাপ দিয়েছি, আপনারা চাইলে কিন্তু বেশিও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ কুচি করে দিয়েছি আমি। এখন এই পেঁয়াজ কাঁচামরিচটাকে খুব সুন্দর করে একটু ভেজে নিব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই। যখন এটা সামান্য একটু নরম হয়ে যাবে ঠিক এই পর্যায়ে তখন আমি এখানে কিছু শুকনো উপকরণ অ্যাড করব। আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। সামান্য কিছুটা হলুদ, সামান্য কিছু ধনিয়া আমি হাফ চামচ করে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ লাল মরিচের গুঁড়া আর হাফ চামচ চাট মশলা। এটা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর এখন দিয়ে দিচ্ছি আমি আগে থেকে যে গ্রেট করেছিলাম আলু এবং ডিমটা, ওইটা দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এই পর্যন্ত যারা যারা আমার ভিডিওটি অন করেছেন, এখনো পর্যন্ত দেখছেন, অবশ্যই একটি লাইক করে দিবেন। আপনারা অনেকে আছেন লাইক করতে ভুলে যান। আপনাদের একটি লাইকের মাধ্যমে আমার ভিডিওটি কিন্তু অনেকের কাছে পৌঁছাবে এবং অনেকে আমার ভিডিওটি দেখতে শিখতে পারবে। 2 মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে। যখন এটা এভাবে রেডি হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেবো ধনিয়া পাতা। অবশ্যই শেষের পর্যায়ে একটু ধনিয়া পাতা দিবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগবে, সুস্বাদু একটা স্মেল আসবে। ধনিয়া পাতাটা দিয়ে খুব বেশি নাড়াচাড়ার দরকার নেই। 30 সেকেন্ডের মতো একটু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে আমি একটা সাইডে রেখে দিব। আর এখানে দেখুন, আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। একটা বাটিতে আমি নিয়ে নিব 1 কাপ বেসন, নিয়ে নিচ্ছি হাফ কাপ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের জায়গায় আপনারা কিন্তু এখানে চালের গুঁড়া, ময়দা যেটাই খুশি নিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, সামান্য 1 চামচের মতো হলুদের গুঁড়া, 1 চামচের মতো লাল মরিচের গুঁড়া। এই শুকনো উপকরণগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এটাকে আমি নর্মাল যে পানিটা আছে, নর্মাল পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারটা একটু পুরু হবে, খুব বেশি পুরু না, একদম পাতলা না, একটু মিডিয়াম সাইজে পুরু হবে। যেভাবে ঠিক আমরা বেগুনিটা করি ঠিক ওইভাবে। এই যে ব্যাটারটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। আর বাঁধাকপির যে পাতাগুলো আমি খুলে নিয়েছিলাম, ওই বাঁধাকপির পাতাগুলো দিয়ে কিন্তু এখন আমি নাস্তা শেপটা রেডি করব। এখন একটা প্লেটের উপরে আমি একটা করে বাঁধাকপির পাতা নিয়ে নিয়েছি। আর যে পুরটা আমি তৈরি করে রেখেছিলাম ওই পুরটা থেকে কিছুটা পুর আমি নিয়ে নিলাম। এখন দেখুন ঠিক কিভাবে আমি এর শেপটা দিচ্ছি। প্রথমে আমি কিন্তু এখানে বোঝানোর কিছু নেই, আপনাকে একটুখানি দেখে নিতে হবে। যেভাবে ঠিক আমরা রোল তৈরি করি, রুটি দিয়ে আমরা বিভিন্ন চিকেনের রোল অথবা সবজি রোল যেটা তৈরি করি, ওইভাবে কিন্তু বাঁধাকপিটাকে রোল করে নিতে হবে। যখন এভাবে হয়ে যাবে তখন এই যে ব্যাটারটা আমি করে রেখেছিলাম, ব্যাটারের ভিতরে একটুখানি কোট করে নিতে হবে। যখন এভাবে কোট করা হয়ে যাবে তখন আমি এটাকে দিয়ে দেবো ব্রেড ক্রামের ভিতর। আমি এখানে ব্রেড ক্রাম রেখেছি, ব্রেড ক্রামের ভিতরে দিয়ে দিচ্ছি। আপনারা এইভাবে ব্রেড ক্রামে একটুখানি কোট করে নেবেন। এতে করে উপরটা এতটা ক্রিস্পি হবে আর ভেতরটা কিন্তু খুবই জুসি, একটা নরম, খুব সুন্দর একটা পাকোড়া তৈরি হবে। খেতে এতটা মজা। দেখুন আমার একটা কিন্তু হয়ে গেছে। আমি সেম প্রসেসে আপনাদের আরো একটা তৈরি করে দেখাচ্ছি। খুবই সহজ, আপনারা একটু লক্ষ্য করলে কিন্তু বুঝতে পারবেন এটা যে আহামরি খুব কষ্টের, এটা কিন্তু কষ্টের না এবং খুব একটা কঠিনও না। দেখুন এইভাবে একটু রোলের মতো করে তারপরে যে ব্যাটারটা আমি এখানে রেখেছিলাম
এই ব্যাটারে একটুখানি কোট করে নিলেই কিন্তু হয়ে যাবে। এখন আমি আবার ব্রেড ক্রাম্বসের ভিতরে দিয়ে দিব। ব্রেড ক্রাম্বসের ভিতরে দিয়ে দিলে আপনার নাস্তাটা কিন্তু তৈরি হয়ে যাবে। এইভাবে সম্পূর্ণ নাস্তাই আমি তৈরি করে নিব। সেম প্রসেসে আমি কিন্তু সবগুলি নাস্তা এখানে তৈরি করে নিয়েছি। দেখুন আমার কিন্তু সবগুলি নাস্তা তৈরি করা হয়ে গেছে। এখন জাস্ট এটাকে ভেজে নিতে হবে। এটা খুবই সহজ, ভাজা কিন্তু একদমই সহজ, খুব দ্রুতই কিন্তু এটা ভাজা হয়ে যাবে, যেহেতু ভেতরে সবকিছুই আমি এখানে সেদ্ধ করে নিয়েছি। দিয়ে দিলাম তেল, অবশ্যই পরিমাণ মতো তেল দিয়ে দিবেন। তেলটা সামান্য একটু গরম হয়ে যাবে। দেখুন আমার এটা লক্ষ্য করলে বুঝতে পারবেন তেলটা কিন্তু খুব বেশি গরম হয়নি। তেলটা যখন এইভাবে একটু গরম হবে তখন কিন্তু এখানে নাস্তাগুলো দিয়ে দিতে হবে। যেহেতু এখানে ব্রেড ক্রাম্ব দেওয়া আছে, ব্রেড ক্রাম্বস দিলে খুব বেশি গরমের ভিতরে এটা ছাড়বেন না, যেহেতু ব্রেড ক্রাম্ব দেওয়া নিচ থেকে পুড়া লেগে যেতে পারে, আর তখন কিন্তু তেতো একটা ভাব হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। যখন এইভাবে আপনার দুইটা সাইড আপনার পছন্দ অনুযায়ী ভাজা হয়ে যাবে তখন কিন্তু এটাকে তুলে নিতে হবে। অবশ্যই ছাঁকনির সাহায্যে এটাকে তুলে নিবেন, এতে করে যে এক্সট্রা তেলটা থাকবে ওটা কিন্তু তেলটা ঝরে যাবে আর এটা খেতেও ভালো লাগবে। দেখুন উপরটা কতটা ক্রিস্পি হয়েছে। আমি কিন্তু তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি আর আমি এটাতে একটা প্লেটে নিয়ে নিয়েছি। দেখুন দেখতে আলহামদুলিল্লাহ অনেক বেশি লোভনীয় এবং আকর্ষণীয় হয়েছে। আমি কিন্তু পরের ব্যাচটাও সেম একই প্রসেসে ভেজে নিচ্ছি। এর ওপরটা এতটা ক্রিস্পি হয় যে শীতের দিন সন্ধ্যায় এরকম একটি নাস্তা থাকলে কিন্তু বড় থেকে ছোট সবাই একদম আপনার পেছনে ঘুরতে থাকবে, কবে এই নাস্তাটা আবার পুনরায় তৈরি করব। আমার বাসায় কিন্তু এটা খুব সহজে অনেক পছন্দ করেছেন সবাই। আপনারা আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একদিন শীতের সন্ধ্যায় এইভাবে নাস্তাটা তৈরি করে দেখবেন। দেখুন এখন ব্রেড ক্রাম্ব বাদ দিয়ে আপনারা কিভাবে এটা তৈরি করবেন। জাস্ট এইভাবে নাস্তাগুলিকে যে বেসনে আমি কোট করে রেখেছিলাম ওইটা দিয়ে এখানে দিয়ে দিচ্ছি। এইভাবেও ভেজে কিন্তু আপনারা তুলে নিতে পারেন। আমার সবগুলি নাস্তা কিন্তু এখানে তৈরি করা হয়ে গেছে। দেখতে আলহামদুলিল্লাহ কতটা লোভনীয় হয়েছে দেখুন। জাস্ট একটু টমেটো সস দিয়ে কিন্তু আপনি এটা সার্ভ করে দিতে পারেন। এটার ভেতরটা এতটা নরম এবং উপরটা এতটা ক্রিস্পি যে খেতে এত ভালো লাগে যে বলার বাহিরে। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পুরো ভিডিওটি দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।